হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকেও চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে একটি দিদিভাইয়ের সাথে তোমাদের পরিচয় করে দেবো, যে দিদিভাই ডান্সের ভিডিও করে এবং মাত্র কয়েক মাসের মধ্যে তার চ্যানেলে দেখো এই চ্যানেলটায় বর্তমানে 891টা ভিডিও আপলোড করেছে এবং 980টা সাবস্ক্রাইবার, ঠিক আছে। কিন্তু এই চ্যানেলটা কি ভুল করেছে না করেছে আজকে এই ভিডিওতে বলবো। এবং শর্ট চ্যানেল যদি তোমরা ভাইরাল করতে চাও, এই বিষয়গুলো অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। সেগুলো কি? এবং দিদিভাইয়ের আরও একটা চ্যানেল আছে, এই চ্যানেলটার নাম হচ্ছে টগরি ডান্স, এবং আরও একটা যে চ্যানেল আছে সেই চ্যানেলটার নাম হচ্ছে টগরি অফিসিয়াল, ঠিক আছে। এই চ্যানেলটাতে 246টা ভিডিও আপলোড করেছে এবং চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবার হচ্ছে 234টা। এই চ্যানেলগুলোতে কিছু ভুল ছিল, ঠিক আছে। সেই ভুলগুলো আমি তোমাদেরকে বলবো এবং দিদিভাইকে আমি বলেছি অলরেডি, রেকটিফাই করেও দিয়েছি দিদিভাই যেগুলো ভুল ছিল, এবং বেসিক কিছু ভুল যেগুলো তোমরাও তোমাদের চ্যানেলে করো, যার জন্য অনেক ভিডিও তো আপলোড করে দিচ্ছ কিন্তু সেরকম সাবস্ক্রাইবার পাচ্ছ না, ঠিক আছে। তো আজকে এই ভিডিওতে বলবো, তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা যারা আমার সাথে দেখা করতে চাও, এই দিদিভাই যেরকম এসে নবদ্বীপ থেকে, তোমরাও যদি আসতে চাও আমার সাথে দেখা করতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। তোমাদের চ্যানেলে সেটিং এসিও নিয়ে মনিটাইজেশন হচ্ছে না, মনিটাইজ বাতিল হয়ে যাচ্ছে, মনিটাইজেশন করতে পারছো না, বা চ্যানেলে আদার্স কোনো প্রবলেম আসছে, তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই দেওয়ার আমাকে একটু সময় দিও, এবং সবাই রিপ্লাই পাবে। যেমন এই দিদিভাই দেখো হোয়াটসঅ্যাপে রিপ্লাই পেয়েছিলে, দিদিভাই তুমি বলো তো? হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল, দিদিভাই রিপ্লাই পেয়েছে এবং দিদিভাইকে প্রপার অ্যাড্রেস বলে দিচ্ছে। দিদিভাই কিন্তু সেই অ্যাড্রেস ফলো করেই নবদ্বীপ থেকে সুদূর কলকাতায় এসছে, ঠিক আছে। তো যাই হোক, চলো সবার প্রথম এখানে দিদিভাই পরিচয় আগে তোমাদের দিয়ে দিই। তো দিদিভাই বলো তুমি কোথা থেকে এসছো, তুমি তোমার চ্যানেল নিয়ে কেন এসছো, এবং তোমার নাম কি? সবার প্রথম বলে দাও তোমার নামটা কি। আমার নাম টগরি পাইকারা। তো তুমি তোমার চ্যানেল দুটোর নাম বলে দাও। তো একটা হচ্ছে টগরি অফিসিয়াল আর একটা টগরি ডান্স। তো তুমি এই চ্যানেল দুটো কতদিনে কাজ করছো, মানে কতদিন ধরে চ্যানেলটা চালাচ্ছ? এই যে টগরি অফিসিয়াল এই চ্যানেলটা তো আমি দেখছি যে তুমি অক্টোবরে ওপেন করেছো, আর আগের যে চ্যানেলটা সেই চ্যানেলটা সেপ্টেম্বরে ওপেন করেছো, ঠিক আছে, আমি দেখেছিলাম অলরেডি। তো এই যে তুমি যে এই ডান্স বাই প্রফেশন কোথা থেকে শিখেছো ডান্স, কারণ তোমার ডান্স একদম আমি দেখছি যে প্রপার হচ্ছে, খারাপ হচ্ছে না ডান্সটা, ঠিক আছে। তো ডান্স কি তুমি শিখেছো কোথাও থেকে? না, কোথা থেকে শিখিনি, কিন্তু আমি ভালোবাসি ডান্সটা ভালোবাসো। তো এই হচ্ছে ব্যাপার, ভালোবাসা থেকেই ভালো লাগা তৈরি হয়, তবেই মানুষ প্যাশন থেকে প্রফেশনে আসতে পারে। তো এখানে তোমাদের জাস্ট একটা ডান্স দেখিয়ে দিই, দেখে নাও। তো যাই হোক, আমি মিউট করে দিলাম গানটা, নাহলে আমার এই ভিডিওটায় কপিরাইট চলে আসবে। তো তোমরা দেখতেই পাচ্ছ ডান্সটা দিদিভাই তো যথেষ্ট প্রফেশনালি ডান্স করছে এবং ডান্সটা সুন্দর হচ্ছে। কিন্তু এখানে বিষয় হচ্ছে যে একদিনে তুমি কটা করে ভিডিও ছাড়ো? 3টে ছাড়ি, কোনোদিন 4টে, 3টেই বেশি হয়। 3টে বেশিরভাগ ছাড়ো। কোন কোন সময় ভিডিও ছাড়ো? 2:30 থেকে 4টের মধ্যে 3টে ছাড়ি আমি, মানে যে কোনো সময় ছেড়ে দাও 2:30 থেকে 4টের মধ্যে। এই হচ্ছে সব থেকে মেন বড় ভুল যেটা, ঠিক আছে। যদি তুমি 2:30টায় ছাড়ো, 2:30টাতেই ছাড়তে হবে, আর একই সাথে 3টে ছেড়ে দিচ্ছ, এটাই সকালে একটা ছাড়তে হবে, দুপুরে একটা ছাড়তে হবে, বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে একটা ছাড়তে হবে। বুঝতে পারলে? এই একটা ক্লিয়ার করলাম তোমাকে। এইবারে বলি যে যখন আমরা চ্যানেল ওপেন করলাম 3 মাসের মধ্যে, যখন আমাদের চ্যানেল শর্ট চ্যানেল মনিটাইজ হলো না, তখন কিন্তু আমরা লাইভ করতে পারি। এবার দিদিভাই যেটা একটা সব থেকে বড় সমস্যা, যেটা দিদিভাইয়ের লাইভে কমেন্ট করতে একটু সমস্যা হয়, ঠিক আছে, যার জন্য দিদিভাই লাইভ করতে পারে না। কিন্তু তোমাদের চ্যানেলে যারা তোমরা কমেন্ট করতে কমফোর্টেবল, কমেন্টের রিপ্লাই দিতে তোমরা কমফোর্টেবল, তারা কিন্তু লাইভ করতে পারো। চ্যানেলে যখনই 3 মাস হয়ে যাবে, যখন মনিটাইজ তোমাদের অন হচ্ছে না, তখন কিন্তু তোমরা লাইভ থেকে সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবে, ওয়াচ টাইমও কমপ্লিট করতে পারবে, সেখান থেকে কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ হবে, ঠিক আছে। এইবারে তোমাদেরকে বলি যে এই যে শর্ট ভিডিও যেগুলো ধরো পপুলার গেছে, এই যে এই ভিডিওটা ধরো পপুলার ভিউজ গেছে, এই ভিডিওটাতে তোমাদের আবার ডান্স করতে হবে, এই ভিডিওটাকে দিদিভাই আবার ডান্স করতে হবে, ঠিক আছে। এই ভিডিওটাতে দেখো 135,000 শর্টস আপলোড হয়েছে, ঠিক আছে। তো এখানে কিন্তু এই ভিডিওটা আবার ডান্স করেছো, প্রপার আবার ভিউজ পেয়েছো এই ভিডিওটাতে ডান্স করে? পাইনি, কিন্তু পেয়েছো, তাই তো। এইবারে তোমাদেরকে বলি যে তোমাদের কিন্তু কতগুলো ডান্সের চ্যানেল, যারা ডান্স ভিডিও করে তাদের কিন্তু ফলো করতে হবে, ঠিক আছে। যারা ডান্সে পপুলার এখন, যেমন তোমরা ফাল্গুনি দিদিভাইয়ের ভিডিও ফলো করতে পারো। ফাল্গুনি দিদিভাই এখন কিন্তু খুব ভালো ভিডিও করে, যেমন হচ্ছে এই দিদিভাইটা, ঠিক আছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই যে এই দিদিভাইকে তোমরা সকলেই চেনো, এই দিদিভাইয়ের চ্যানেলে এখন 3 লাখ সাবস্ক্রাইবার হতে যাবে, ঠিক আছে। এই যে ভিডিওগুলো, এই ভিডিওগুলোর মধ্যে তোমাকে খুঁজে বার করতে হবে যে তার কোন ভিডিওতে বেশি ভিউজ আছে, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে খুঁজে বার করি, এই ভিডিওটা যেমন 3,26,000 ভিউজ গেছে, তাহলে এই সংটা তুমি চুজ করতেই পারো, এই গানটাতে তুমি এখন সং আপলোড করতেই পারো, ঠিক আছে। তোমারও তাহলে একটা ভালো পরিমাণে ভিউজ আশা করা যেতে পারে, বুঝতে পেরেছো? তো এইভাবে তোমাদের যারা ডান্স ভিডিও আপলোড করে তাদের ভিডিও দেখতে হবে। এই ফাল্গুনি দিদিভাই চ্যানেলে লেটেস্ট দেখেছিলাম একটা মিলিয়নে ভিউজ গেছিলো, সেটাও করতে পারো। যেমন
যেমন এই ভিডিওটাও দেখো 6 লাখ ভিডিওতে ভিউজ এসছে, ঠিক আছে। এই গানটাও নিতে পারো, এটাতে 2,57,000 হচ্ছে শর্ট আপলোড হয়েছে। তো সেখান থেকে এই ভিডিওটাও তোমরা চুজ করতে পারো। এই ভিডিওগুলোতে তুমি ইউজ দিস সাউন্ড এই অপশানে ক্লিক করবে। এই অপশানে ক্লিক করে তুমি হচ্ছে এখান থেকেও তুমি জাস্ট গান আপলোড করতে পারো। কি করতে হবে তোমাকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। এখান থেকে তুমি এবারে ভিডিও শ্যুট করতে পারো, অথবা তোমার যদি দুটো ফোন থাকে, একটা ফোন থেকে ভিডিও শ্যুট করে আরেকটা ফোন থেকে এডিট করে এখান থেকেও তুমি আপলোড করতে পারো। এই টপিকে অলরেডি আমি ভিডিও দিয়েছি, সেইভাবেও কিন্তু তোমরা কাজ করতে পারো, ঠিক আছে। এবারে এখান থেকে ধরো আমরা গানটা শ্যুট করে নিলাম, ঠিক আছে। এখান থেকে আমরা গানটা শ্যুট করে নিলাম। গানটা শ্যুট করে নেওয়ার পরে এরপর আমরা কিভাবে আপলোড করব, নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করে এইখানে আমাদের টাইটেল দিতে হবে, ঠিক আছে। গানটা যে ডান্সটা আমরা করব সেই ডান্সটার টাইটেল দিতে হবে। অনেকে এইটাই ভুল করো যে তোমরা টাইটেলটা দাও না, ঠিক আছে। টাইটেল দিতে হবে, তারপরে হ্যাশট্যাগ দিতে হবে। দিদিভাই যেটা করছে শুধুমাত্র হ্যাশট্যাগ শর্ট দিচ্ছে, আমি দেখলাম 2-3টে শর্ট হ্যাশট্যাগ দিয়েছে। তাহলে এখানে একটা টাইটেল আমি দিয়ে দিচ্ছি, যে কোনো একটা। তো যে কোনো একটা বলতে আমি যে কোনো একটা দিলাম, কারণ গানটার নাম আমার এখনও মনে নেই। তো তোমরা গানটার যে নাম সেই গানটারই টাইটেলটা দিয়ে দেবে, যে নামটা আছে বা টাইটেলটা আছে গানের, সেই টাইটেলটা এখানে তোমরা টাইটেলে দিয়ে দেবে। তারপর দেবে হ্যাশট্যাগ, ঠিক আছে। হ্যাশট্যাগ কী দেবে, হ্যাশট্যাগ প্রথম দেবে হচ্ছে শর্ট, হ্যাশট্যাগ প্রথম দেবে হচ্ছে শর্ট, তারপরে আবার হ্যাশট্যাগ দেবে, এখানে একটা স্পেস পড়বে, ঠিক আছে। তারপরে আবার একটা দেবে হ্যাশট্যাগ শর্টস, ঠিক আছে। তারপরে আবার হ্যাশট্যাগ দেবে ডান্স। আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে কিন্তু করবে, হ্যাঁ, ডান্স। তারপরে যদি ভোজপুরি কোনো সং ইউজ করো তাহলে ভোজপুরি ডান্স, এই যে ভোজপুরি সং, তারপর এখানে ভোজপুরি ডান্স বলে লিখবে, ঠিক আছে। তারপরে হ্যাশট্যাগ দিয়ে দেবে ট্রেন্ডিং শর্টস, ঠিক আছে। এই কটা আমি হ্যাশট্যাগ এখানে দিয়ে দিলাম। এরপরে আমাদের কি কাজ, এরপরে হচ্ছে এখানে ভিজিবিলিটি বলে যে অপশানটা আছে, এই ভিজিবিলিটি অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে দেখে নাও, ভিজিবিলিটি অপশানে তোমাদের ক্লিক করতে হবে। ভিজিবিলিটি অপশানে ক্লিক করে তোমাদের ভিডিওটা আনলিস্টেড অথবা শিডিউল করে আপলোড করতে হবে। যদি তোমরা শিডিউল করতে না পারো তাহলে আনলিস্টেড অপশানে ক্লিক করবে, এই যে আনলিস্টেড। আর যদি তোমরা শিডিউল করতে পারো তাহলে তোমাদের এখানে শিডিউল অপশানে ক্লিক করতে হবে। শিডিউল অপশানে ক্লিক করার পরে এখানে তোমাদের ডেট দিয়ে দিতে হবে। ধরো আজকে 11 তারিখ, 11 দিদিভাই ধরো 2টো থেকে 3টের মধ্যে করে, তাহলে আমি 3 PM একদম, মানে প্রত্যেকদিন আমাকে 3টের সময়তেই ভিডিও আপলোড করতে হবে। তাহলে একটা সকালের দিকে 11টা কি 10টার দিকে আপলোড করলে, আর একটা দুপুর 3টের দিকে আপলোড করলে, আর একটা সন্ধ্যে 7টার দিকে আপলোড করবে। এই 3টে টাইম প্রতিদিন এরকম শিডিউল করে তোমাকে আপলোড করতে হবে। যদি বাড়িতে গিয়ে ভুলে যাও, এই ভিডিওটা দেখবে, তোমার এই ভিডিওটার মধ্যে আমি দেখিয়ে দিলাম। তো এই ভিডিওটা দেখেই তুমি কিন্তু প্রত্যেকদিন এই টাইমটাতে এরকমভাবে এই নিয়মে ভিডিও আপলোড করবে। বুঝতে পেরেছো? তো এখানে এইভাবে আমি টাইমটা সেট করে নিলাম। এবার ব্যাক সাইনে ক্লিক করব, করে এবার রিলেটেড ভিডিও অপশানে ক্লিক করব। রিলেটেড ভিডিও অপশানে তোমরা দেখবে তোমাদের চ্যানেলে যে শর্টগুলো তোমরা আপলোড করেছো এখানে চলে আসবে, ঠিক আছে। এখানে চলে আসার পর তোমরা তোমাদের যে কোনো একটা শর্টে তোমরা ক্লিক করে দেবে, ঠিক আছে। যে কোনো শর্টে বলতে যে শর্টটায় তোমাদের ভিউজ কম আছে সেই শর্টটা ক্লিক করবে, তাহলে কি হবে, রিলেটেড ভিডিওর সাথে তোমার ওই শর্টটাও চলবে। এই ভিডিওটা যদি ভাইরাল হয় ওই ভিডিওটাও তাহলে তোমাদের ভাইরাল যাবে। বুঝতে পেরেছো? এরপরে তোমাকে কি করতে হবে, তোমাদের অল্টার্ড কন্টেন্টটাকে নো করতে হবে, ঠিক আছে। অল্টার্ড কন্টেন্টটাকে নো করতে হবে। নো করার পরে এরপরে এখানে আছে হচ্ছে যাদের চ্যানেল সেটিং এসইও করা আছে তাদের চ্যানেলে আর কিছু করতে হবে না, যারা আমার কাছ থেকে সেটিং এসইও করে নিয়ে যাও। এবার যারা আমার কাছ থেকে সেটিং এসইও করছো না, যেমন দিদিভাই করে নিয়ে গেছে, দিদিভাইকে আর এগুলো করতে হবে না, এই পরে যে স্টেপগুলো দেখাবো। কিন্তু যারা আমার কাছে এসে সেটিং এসইও করে নিয়ে যাওনি বা তোমরা আমার ভিডিও দেখে সেটিং এসইও করোনি, তাদেরকে এই অপশানগুলো অন করতে হবে। কি অপশান অন করতে হবে, এখানে দেখো অডিয়েন্স অপশান আছে, এই যে অডিয়েন্স অপশান, এই অডিয়েন্স অপশানটায় ক্লিক করতে হবে। এখানে নো ইটস নট মেড ফর কিডস এই অপশানটাকে কিন্তু অবশ্যই অন করতে হবে, ঠিক আছে। তারপর এখানে এজ রেস্ট্রিকশন, এখানে কিন্তু নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 এই অপশানটা অন করতে হবে, ঠিক আছে। এই দুটো অপশান অন করলে এরপরে কি করতে হবে, শর্ট রিমিক্সিং অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স, অথবা আরেকটা অপশান আছে অ্যালাউ অনলি অডিও রিমিক্স। তো তোমরা যদি চাও তোমাদের ভিডিও নিয়ে কেউ রিমিক্স করুক তাহলে তোমরা ওপরের অপশানটা অন করবে, এই যে এই অপশানটা তোমরা অন করবে, এখানে এই অপশানটা তোমরা অন করবে। আর যদি চাও যে না শুধুমাত্র অডিওটা নিক তাহলে তোমাদের এই অপশানটা অন করতে হবে। আশা করছি বুঝতে পারলাম, এটা তোমাদের চয়েস সম্পূর্ণ। এইবারে অনেকে একটা মেন যে ভুলটা করো, সবথেকে বড় ভুল এটা বলতে পারো, যে এই ভুলটা করো বলেই তোমাদের কিন্তু অর্ধেক চ্যানেলে ভিউজ আসে না। কি সেই অপশানটা, এই অপশানটাকে তোমরা অন করে দাও। দেখে নাও, তোমরা কিন্তু এই অপশানটা অন করে দাও, যার জন্য কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসে না। এখানে কি লেখা আছে, অ্যাড পেড প্রমোশন লেভেল। এই অ্যাড পেড প্রমোশন লেভেলটা মানে কি, যদি তোমরা তোমাদের ভিডিওতে
প্রমোশন করো তাহলেই এটাকে অন করবে, না হলে কিন্তু অন করবে না। আর দেখবে অনেক ক্ষেত্রে প্রমোশন ভিডিওগুলোতে ইউটিউব ভিউজ কম দেয়, যেটা আমাদের চ্যানেলের ক্ষেত্রে বেশি হয়, ঠিক আছে। তো এইটাতে অন করলে কিন্তু আরও বেশি ভিউজ প্রবলেম তোমাদের চ্যানেলে চলে আসবে, ঠিক আছে। এই অপশানটাকে অবশ্যই অন করবে না, এটাকে বন্ধ করে রাখবে, ঠিক আছে। এরপর এখানে কমেন্টটা তোমরা অন করে দেবে এবং কমেন্ট মডারেশনটাকে বেসিক রাখবে, ঠিক আছে। তো সব কমপ্লিট হয়ে গেল। এরপরে এখানে ট্যাগ প্রোডাক্ট আছে, যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তারা এখানে প্রোডাক্ট ট্যাগ করতে পারবে। লোকেশানটা তোমরা তোমাদের মেন যে মিস্টেকটা হয়, তোমরা যেখানে থাকো সেইখানের লোকেশানটা দাও। তো সেইখানের লোকেশান যদি দাও তাহলে সেইখানের দর্শকরাই দেখবে, সেখানের অডিয়েন্সরাই দেখবে, ঠিক আছে। তুমি নয় ইন্ডিয়া করতে পারো, এবার সারা বাংলাদেশেও যদি তুমি দেখাতে চাও তাহলে তুমি এখানে এশিয়া করে দিতে পারো, ঠিক আছে। এশিয়া মহাদেশ, ঠিক আছে, এশিয়া মহাদেশ, এই যে এখানে আছে অলরেডি আমি দেখতে পেলাম এশিয়া, এই যে এশিয়া দিয়ে দিতে পারো, এশিয়া মহাদেশ। এই এশিয়া মহাদেশের মধ্যে যে কটা দেশ আছে সেই সব কটা দেশ তোমার ভিডিও দেখবে। আশা করছি বুঝতে পারলাম লোকেশনটা কি সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আর এখান থেকে যদি তুমি শর্টের থাম্বনেল চুজ করতে চাও তাহলে তোমাকে এই অপশানে ক্লিক করে এখানে যে এক্সাইটমেন্ট পার্ট, যে পার্টটা তোমার এক্সাইটমেন্ট আছে সেই পার্টটা তোমাকে এখানে দিয়ে দিতে হবে, দিয়ে রাইট সাইডে ক্লিক করতে হবে, তাহলে শর্ট ভিডিও থেকে তুমি এইভাবে থাম্বনেল দিতে পারবে। এবারে তোমরা যদি থাম্বনেলের মধ্যে কিছু লিখতে চাও তাহলে কি করে লিখবে, এখানে দেখবে টেক্সট অপশান আছে, এই যে টেক্সট অপশান, এখান থেকে তোমরা টেক্সট অপশানে ক্লিক করে টেক্সট করতে পারবে, মানে এখানে লিখতে পারবে। আর এখানে আছে ফিল্টার অপশান, এই যে এটা আছে ফিল্টার অপশান, এখান থেকে তোমরা তোমাদের ভিডিওটাকে ফিল্টার করতে পারবে, ঠিক আছে। আশা করছি বুঝতে পারলাম। এই দুটো পার্ট তোমাদের ক্লিয়ার হলো। এরপরে তোমাদের কি করতে হবে, এখানে আপলোড শর্ট অপশানে ক্লিক করতে হবে। আপলোড শর্ট অপশানে ক্লিক করলে তোমাদের ভিডিওটা আপলোড হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু তোমরা শর্ট আপলোড করো। এবার এই যে আমি দেখিয়ে দিলাম এই প্রসিডিওরটা, ধরো 3টের সময় ভিডিও আপলোড করবে তাহলে কিন্তু 2টোর সময় তোমাকে এই সব কমপ্লিট করে দিতে হবে, দুপুর 2টোর সময়, মানে যখনই ভিডিওটা তুমি শিডিউল করছো, যে টাইমটা দিচ্ছ তার অন্তত 1 ঘন্টা আগে তুমি এগুলো সব কমপ্লিট করে দাও, তাহলে তো পুরো ভিডিও প্রসেসিং হয়ে পুরো কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আশা করছি ক্লিয়ার হলো তোমাদের। এবং তোমরা অনেকে একসাথে সব কটা ভিডিও করে তোমাদের ফোনের মধ্যে ইউটিউবে স্টুডিওতে স্টোর করে রাখতে চাও, এতে কিন্তু তোমাদের ভিউজ কম আসবে, এতে কিন্তু ভিউজের প্রবলেম আসবে। একসাথে সব ভিডিও স্টোর করে এইভাবে রাখবে না, গ্যালারিতে সেভ করে রেখো, তার জন্য তোমাদের 2টো ফোন দরকার, ঠিক আছে। তো যাই হোক, সবশেষে বলবো দিদিভাই চ্যানেল নিয়ে দিদিভাই যদি কিছু বলার থাকে বলতে পারে। তো আমি ইউটিউবে চলে যাচ্ছি আবার সেম। তো ইউটিউবে গিয়ে এখানে দিদিভাইয়ের চ্যানেলে চলে যাই, দেখি এই যে এই একটা চ্যানেল তোমার টগরি অফিসিয়াল, এই চ্যানেলটা অলরেডি আগের বার দেখালাম। এখানে আছে টগরি ডান্স, এই চ্যানেলটাতে হচ্ছে দিদিভাইয়ের 900 কত সাবস্ক্রাইবার হয়ে গেছে, তোমরা দেখে নাও 980টা সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো যাই হোক, তুমি তোমার চ্যানেল নিয়ে যদি কিছু বলতে চাও তুমি বলতে পারো। যদি আমার চ্যানেলে যাবেন, যদি আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন। আর আপনাদের সাপোর্ট বেশি দরকার আমাদের, আপনাদের সাপোর্ট না পেলে আমি এগোতেই পারবো না। তো যদি তোমাদের দিদিভাইয়ের ভিডিওগুলো ভালো লাগে তাহলে দিদিভাইকে সাপোর্ট করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং দিদিভাইয়ের পাশে থেকো। আমার চ্যানেল থেকে কারা কারা গেছো দিদিভাইয়ের চ্যানেলে অবশ্যই দিদিভাইকে কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর তোমাদেরও যদি কোনো সমস্যা হয় আমার সাথে দেখা করতে পারো। তো যাই হোক, চলো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। বাই বাই।